আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভালো আছি। দেশ বিদেশ থেকে যেখান থেকে সামান্তার ব্লগ দেখতেছেন সবাইকে সাদর আমন্ত্রণ। আজকের ভিডিওটা আমি শুরু করতেছি যেহেতু আমার বাবার বাড়ি থেকে আমার ভাই এসেছে দুপুরবেলা। তো ও কী এনেছে, মেহেরাজ কাঁঠাল খাবে, তার জন্য তার নানুকে কল দিয়েছে। তো নানু কাঁঠাল ছিল না, তো একটা জাপ রেখেছে, তো ওটা ওর নানার জন্য রেখেছে কিছু, আর ওর জন্য আর ডাটা মিষ্টি কুমড়া এই টুকিটাকি দিয়েছে যে খাওয়ার জন্য। আর আমার হলুদের গুঁড়া শেষ হয়ে গেছে, হলুদের গুঁড়া দিয়েছে। তা আমি ওগুলা রেখে দিয়ে এখন এখানে বাদাম বেজে নিয়েছিলাম আর পরে চাউমিন এগুলো বেজেছি। যেহেতু বর্ষাকালে আমাদের এগুলো খেতে ভালো লাগে, বৃষ্টির মধ্যে ভাজা পোড়াটা একটু বেশি সবাই পছন্দ করে, কম বেশি, তো আমাদেরও ব্যতিক্রম না। তা আমি বাদাম আর পরে এগুলো সবগুলো একসাথে মিক্স করে নিতেছি। সবগুলো আমি সুন্দর করে একদম পরিষ্কার করে নিয়েছি ছোবলা ফেলে। তো আমি এখন একটা পটে রেখে দিয়ে তারপরে আমি অন্যান্য কাজগুলো করব। যেহেতু আর মামার কাঁচা আম কাটা নিয়ে এসেছে হালকা রোদে দিয়ে, অতটা রোদ ছিল না, বৃষ্টি পড়ে বাইরে টিপ টিপ করে, তো কেটে নিয়ে আসছে যে ওর জন্য আচার বানিয়ে দেওয়ার জন্য পাকা আমের। তো যেহেতু এবার আমি আমার শ্বশুরবাড়িতে আচার বানিয়েছিলাম, তো ওখানে ওদেরকে সবগুলো দিয়ে আমি অল্প কিছু নিয়ে এসেছি। তো আর আমার বাবার বাড়িতে আর আম্মু অতটা আচার দিতে পারে, তবে উনি দিতে চায় না আর কি। আগে ওদের প্রচুর দিত, আম্মুর হাতের আচারটাই সবচেয়ে বেশি মজা হয়। তো এখন আর উনি বলতেছে যে উনি করতে পারবে না, তো এখন বলতেছে যে তো আমার কাছে নিয়ে আসার জন্য আমার ভাইকে। তো আমার ভাই নিয়ে এসেছে, তো আমি ওর জন্য আচারটা দিয়ে দিতেছি এখানে। তো আমি এখানে যেহেতু আমি আচারে গোটা রসুন ইউজ করি, আবার বাটা রসুনও ইউজ করি, আমার থেকে আচারে গোটা রসুনটা ভালো লাগে। তো আমি এখানে হলুয়া বাটা সবগুলাই দিয়ে দিচ্ছি একে একে, হলুদের গুঁড়া, লবণ এগুলো সব একসাথে মিক্স করে সবগুলো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি আমি মরিচের গুঁড়াটা। তো আমার মরিচের গুঁড়াটা কালার এতটা সুন্দর আসে নাই এখানে ভিডিওতে। তো আমি সবগুলো দিয়ে, যেহেতু পাকা অনেকটা নরম হয়ে আছে আর রোদও দিতে পারে নাই, তো এই জন্য আমি এগুলাকে একসাথে মিক্স করে একটু করে নিতেছি, নেড়ে নিতেছি, মিক্স করে নিতেছি আর কি। তো এই যে সবগুলা মিক্স করে নিচ্ছি, তারপর দিয়ে দিচ্ছি তেজপাতা। তো আমের বানানোর রেসিপি আমার ভিডিওতে আছে, যে আমের আচারটা। তো যারা আচার বানানোর রেসিপিটা দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেল আছে, আপনারা দেখতে পারেন। আর আমি এখানে চিনি দিয়ে দিয়েছি, যেহেতু একটু পাকা আম, একটু টকটা কম, তাই জন্য আচারটা হবে মিষ্টি মিষ্টি। আর আমাদের ঘরে সবাই মিষ্টি আচারটাই সবাই পছন্দ করে। আর আমি যে লাল মরিচ বা গোটা মরিচ বলে, তা আমি ওগুলো গুঁড়ো করে নিয়ে এসেছি, তো আমি ওগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আমি একসাথে মিক্স করে নিচ্ছি। মিক্স করে তারপরে আমি আচারটা বানাচ্ছি। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তাদের কাছে অনুরোধ রইল প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আত্মীয় স্বজনের সাথে শেয়ার করবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দিবেন, তাহলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর ভিডিও দেখার আগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, আপনাদের একটা লাইক আমার অনেকটা উৎসাহর কারণ। তো আমি আচারটা বানিয়ে আমার টুকিটাকি ঘরের জন্য কিছু কেনাকাটা করেছিলাম, তো আমি ওগুলাই আপনাদের সাথে শেয়ার করতেছি। আমার এই ঝুলগুলো অনেক দিন হয়েছে কিনবো বলতেছি, কিন্তু কিনা হয় না। তো আমি এবার কিনে নিয়ে এসেছি। তো আমি ফুলের একটা ঝুড়ো নিয়ে এসেছি, কিছু পট নিয়েছি আমার টুকিটাকি রাখার জন্য। যেহেতু সংসারে গৃহিণী যারা, তারাই জানে যে তাদের অনেক
যতই কিনে না কেন তারপরও লাগে এরকম আর কি। তাদের প্রয়োজনে অনেক কিছুই লাগে। তা আমাদের টুকিটাকি এটা সেটা রাখার জন্য যেমন বিস্কিট, ডাউল বিভিন্ন রকমের, তো এগুলোর জন্য আমি কিছু পট নিয়ে নিয়েছি। আর এই যে এটা নিয়েছি, জিলাপি বানাতে পারবো বা সস রেখে খেতে পারবো। আর একটা বক্স নিয়ে নিয়েছি। আর এই যে গ্লাস এটা নিয়ে নিয়েছি হাতে, এটা দিয়ে থালা বাসন বা পিস পরিষ্কার করার জন্য, বেশিরভাগ আমি পিস পরিষ্কার করার জন্যই নিয়েছি। আর এখানে মেহেরাজের ঘর সবচেয়ে পছন্দের এটা হচ্ছে পানি রাখার উপরের মুখে দেওয়ার জন্য, ওটা নিয়ে নিয়েছি একটা। আর মেহেরাজের জন্য একটা এটা কি বলা হয় প্লেট, স্টিলের, ও প্লেটটা নিয়েছি দুটা, একটা মেহেরাজের জন্য একটা আমার জন্য, আমার থেকে এগুলো দিয়ে খেতে ভালো লাগে। তো আর একটা বাটি নিয়ে নিয়েছি। মেহেরাজ ওখানে যাওয়ার পর কান্নাকাটি শুরু করে দিয়েছে, তো ভাবলাম দুটোই নিয়ে নিই। আর আমি এখানে কেকের যে এটা ইউজ করে ছুরিগুলো, ওগুলাই নিয়ে নিয়েছি। আমি অবশ্যই নামগুলো অতটা জানি না, যা যদি ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই আপনাদের ক্ষমা দৃষ্টি চাচ্ছি। আমি জিনিসপত্রের অনেক কিছুর নাম জানি না, যেহেতু অতটা কেনা পড়ে না বা জানা হয় না। একটা গ্লাস নিয়ে নিয়েছি, শরবত বা যেটা বলেন লাগছে যেটা খাওয়ার জন্য। আর আমি এখানে টুকিটাকি আমি কিছু কাঁচের জিনিসও নিয়ে এসেছি। আমার থেকে বাটিগুলো খুবই ভালো লাগতেছিল, তারপর আমি বাটিগুলো নিয়েছিলাম, একটা পিরিচ আর একটা বাটি, ছোপ বাটির মতো বা কাপ আইসক্রিম খাওয়া বাটির মতো যেটাই বলেন, একটা চামচ দিয়ে দিয়েছে। আমি আজকে দুটো নিয়ে এসেছিলাম, পরের দিন সকালবেলা আবার যে দুটো এনেছি, এরকম আর কি। আমার থেকে এতটা ভালো লেগেছে এই বাটিগুলো, পরে আমার এরকমভাবে 4টা হয়ে গেছে। যেদিন ভিডিওটা শ্যুট করেছি তো সেদিন তো নিয়ে এসেছিলাম, আর পরে আবার যে ওটা আর ভিডিওতে দেখানো হয়নি, আবার আমি নিয়ে এসেছি টুকিটাকি জিনিস, ওগুলো আর দেখানো হলো না। আর এই একটা বক্সের মতো নিয়েছিলাম, এই যে এটা হচ্ছে মিল্কে রাখার মতো, মিল্কে রেখে আপনি কিছু পরিবেশন বা চায়ে বা যেটাতে বলেন ওটাতে পরিবেশন করা, যেমন সেমাই রান্না করলেন, দুধটা ঘন করে এখানে একটু হালকা কুসুম গরম রেখে দিলেন, তারপর আপনি গরম সেমাইয়ের উপরে গরম দুধটা ঢেলে দিলেন, এরকম আর কি। এটা হচ্ছে এরকম। আর আমি এই যে একটা বক্স নিয়ে নিয়েছি বাদাম রাখার জন্য, যেহেতু বাদাম এনেছিল গ্রাম থেকে, আর একটা ময়লার ঝুড়ি, আর হচ্ছে আমরা যে প্লেট বাসন ধুয়ে রাখবো ওই ঝুড়ি, বা আপনি সবজি রাখতে পারেন যে যেরকমভাবে রাখেন। তো আমার থেকে খুবই ভালো লেগেছে জিনিসগুলো। তো আর ভাবলাম টাকার দিকে আর ভাবলাম না, যেহেতু মধ্যবিত্ত ফ্যামিলিতে বিলং করি আমরা, তো আমাদের টাকা অতটা বেশি থাকে না, যাই থাকে আমার থেকে যাই ছিল বা হাজব্যান্ডের থেকে নিয়েছি কিছু, ওগুলো দিয়ে কম নিয়ে এসেছি। আর বাচ্চারা লেচু খাবে, তো আমি আবার লেচু নিয়ে এসেছি। তো ফ্রিজে একটা পুডিং ছিল, তো আমি ও পুডিংটা নিয়ে নিয়েছি, যেহেতু উপর থেকে নিচ থেকে এসেছি 6তলার উপরে, উঠতে উঠতে গলা শুকিয়ে গেছে, আপিস থেকে ঠান্ডা ঠান্ডা যখন পুডিংটা খাচ্ছি খুবই ভালো লাগতেছিল, মেহেরাজেরও ভালো লাগতেছিল। তো মেহেরাজকে দিতেছি আর আমি খাবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।